عابد مسلم الكرام عالم علماء طلبه عظام আমার যুবক ভাইরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনি সুস্থ আছি, ভালো আছি, হায়াতের তৈয়বায় আছি, এর জন্য আবার বলে আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে নিয়ামত মনে করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তোমার যৌবন কালকে গনিমত মনে করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্বাস্থ্যকে তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বেই এটাকে গনিমত মনে করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাত্মতাকে গরিব হয়ে যাওয়ার আগে আগে নিয়ামত মনে করো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, তুমি তোমার জীবনটাকে মৃত্যুর পূর্বে গনিমত মনে করো। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি জীবিত আছি, এটাই বহুত বড় নিয়ামত। মনে করেন আপনার কিছুই নেই, কিছুই নিয়ামত নাই, ভাই আপনি দুনিয়াতে এখন বেঁচে আছেন, এটাই নিয়ামত। একদম একবারে জিরো পর্যায়ের কথা বললাম, একদম শেষ কথা এটা। আপনি আমি এখনো বেঁচে আছি, এটাই নিয়ামত। এই জন্য আপনি আমাকে কি করতে হবে? আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতেই হবে। তো আমি যে আয়াত পাঠ করেছি আজকে, আয়াত এবং হাদিস পাঠ করেছি, উভয়টার বিষয়বস্তু হলো আল্লাহর ভালোবাসা। আমি আপনি কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসাই আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া উচিত। আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। আল্লাহ বলতেছেন, মানুষের মধ্যে কিছু আছে তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভালোবাসে, কিন্তু যারা ঈমানদার তারা আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এটাই হইতে হবে। এটা না হলে আমি আপনি সব সময় আল্লাহর কথা মানাটা অনেক সময় আমাদের জন্য কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। আর যদি সব সময় আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারি, তাহলে আপনি আমাকে দিন অর্থাৎ ইসলাম ধর্মটাকে মানাটা অনেকটাই সহজ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি দোয়া শিখিয়েছেন, হাদিসের কথাই তিনি বলেন যে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা চাইতে হবে। ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, এবং যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসাও আমি চাই। ওয়া হুব্বা ইউবাল্লিগুনি হুব্বাক, এবং এমন ভালোবাসা চাই যে ভালোবাসাটা আপনার ভালোবাসার দিকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেছেন আল্লাহর কাছে, হে আল্লাহ আপনার ভালোবাসা আমি চাই, এবং যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই, এবং এমন ভালোবাসা চাই যে ভালোবাসা আপনার দিকে নিয়ে যায়। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাইছেন? আল্লাহর ভালোবাসা চেয়েছেন। আমরাও কি করতে হবে? আমাদের আল্লাহর ভালোবাসা চাইতে হবে। কেন চাইবো না? চাইতে বাধ্য। কারণ আমি আপনি যদি মুমিন হই, তাইলে আপনাদের কাছে সবচেয়ে প্রিয় হবে আল্লাহ এবং তার রাসূল এবং তার রাস্তায় জিহাদ। আল্লাহ বলেন, قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ
আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলে দিন যদি তোমাদের পিতা মাতা এবং তোমাদের আত্মীয় জ্ঞাতি গোষ্ঠী এবং তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের মাল সম্পদ এগুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আল্লাহ এবং তার রাসূল এবং তার রাস্তায় জিহাদ থেকে তাহলে ফাতারাব্বাসু তোমরা অপেক্ষা করতে থাকো হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহর আযাব আসা পর্যন্ত বলেন নাউযুবিল্লাহ অর্থাৎ আমি আপনাকে আল্লাহর ভালোবাসা আমি আপনার বেশি হতেই হবে এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত কেননা আমি আপনি যদি পৃথিবীর কাউকে ভালোবাসি কারোর সাথে চলি এটা পৃথক হবি হাদিস শরীফে আছে জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন জিবরাইল আলাইহিস সালাম তিনি বলতেছেন নবীকে হে নবী আসবিক মান শিকতা আপনি যাকে ইচ্ছা তাকে ভালোবাসেন বা ইন্নাকা মুফারিকুহু নিশ্চয় আপনি এটাকে ছেড়ে দিতে হবে অর্থাৎ আপনি যাইকেই ভালোবাসতে পারেন কিন্তু এটা পৃথক বিচ্ছিন্নতা হবে কিন্তু এমন একজন মাহবুব এমন একজন প্রেমিক রয়েছেন যিনি কখনো বিচ্ছিন্ন হবেন না তিনি কে বলেন তো সবাই আল্লাহ আমি আপনার দুনিয়াবি জিন্দেগির যত বন্ধু বান্ধবী থাকুক না কেন যত আপনজনই হোক না কেন সবটা বুঝার পরে কিন্তু আর কেউ সাথে থাকবে না কবরে থাকবনি থাকতো না কিন্তু আল্লাহ থাকবেন কে থাকবেন আল্লাহ থাকবেন আল্লাহ বলেন ওয়াল্লাহু আলাকুম আইনামা কুনতুম তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহ থাকবেন অর্থাৎ আল্লাহ আপনি আমার সাথেই থাকবেন তাহলে কবরের আযাব হবে না যদি আল্লাহ থাকেন তাহলে কবরের আযাব হইবনি বলেন হবে হবে না তাহলে আল্লাহকে আমি আপনার বন্ধু বানাইতে হবে বলেন কি বানাইতে হবে বন্ধু বানাইতে হবে মনের ভিতরে কে থাকবে আল্লাহ থাকবে আল্লাহ আল্লাহ থাকার পরে আল্লাহর সাথে সম্পর্ক করার পরে যদি আমি আপনি আল্লাহর সাথে সম্পর্কের পরে আল্লাহ যদি হাদিস কোরআনে বলে থাকে যে এদের সাথে তুমি সম্পর্ক রাখিও তাদের সাথে কি রাখবো সম্পর্ক রাখবো কালিমা পাঠ করার অর্থ হইল সমস্ত সৃষ্টি থেকে আমি আপনার সম্পর্ক ছিন্ন করে দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে নেওয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক করার পরে আল্লাহ যে আয়াতে বলছেন যে তোমরা বাবা মার খেদমত করবা ভাই বোনের সাথে সম্পর্ক রাখবা স্ত্রীকে ভালোবাসবা এমন ভাবে বিভিন্ন এই যে সম্পর্ক রাখার কথা বলে দিয়েছে এটাকে আবার আল্লাহর হুকুমকে মানার জন্য যখন আমরা সবার সাথে সম্পর্ক রাখবো তাহলে দেখা গেছে আল্লাহর ভালোবাসা আপনি আমার অন্তরে প্রাবল্য হলো পাশাপাশি অন্যান্য যাদের হক আমাদের মধ্যে রয়েছিল আমাদের উপর রয়েছিল এটাও আদায় করার জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে অন্যান্য সওয়াব দান করবেন বলেন না সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে আন সাহল ইবনে মুআয আন আবি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবghada লিল্লাহ ওয়া আনকাহা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল-ঈমান সাহল ইবনে সাদ মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি তিনার পিতা থেকে বর্ণনা করেন ওনার পিতা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য দিল মান আ'তা লিল্লাহ কেউকে যদি কোনো কিছু দিল আল্লাহর জন্য দিল ওয়া মানা'a লিল্লাহ কাউকে যদি কোনো কিছু বাধা দিল বা দিল না নিষেধ করলো এটা আল্লাহর জন্য দিল না অর্থাৎ বাধা দিল ওমান আহাব্বা লিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো ওমান আবগাদা লিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্যই রাগ করলো ওমান আনকাহা লিল্লাহ এবং যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই বিবাহ করলো ফাকাদ ইসতাকমালাল ঈমান সে ঈমানকে পরিপূর্ণ করে দিল বলেন সুবহানাল্লাহ বিবাহ সাথী এটাও সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে তিনি বলেন যে আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি বিবাহ করা এটা আমার সুন্নাত যে ব্যক্তি সুন্নাত থেকে বিরত থাকবে সে আমার অন্তর্ভুক্ত নয় অর্থাৎ তিনি রাগ করতেছেন তাহলে বোঝা গেল বিবাহ করাটা সুন্নাত এটা যদি আপনি মনে করেন যে আল্লাহর আদেশ এই কারণে করতেছি তাহলে আপনার ঈমান কি পরিপূর্ণ হবে বলেন সুবহানাল্লাহ তাহলে আপনি আমাকে কি করতে হবে একমাত্র আল্লাহর জন্যই আমাদের ভালোবাসাটা হতে হবে দুইটার একটা হতেই হবে যেমন প্রত্যেকটা
অঙ্গেরই কাজ আছে। চোখের কাজ হলো দেখা, হাতের কাজ ধরা, মুখের কাজ বলা, কানের কাজ শোনা, অন্তরের কাজ কাউকে না কাউকে ভালোবাসা। হয়তো দুনিয়াতে হাইসি হতে হবে অথবা আখিরাতে হাইসি হতে হবে। যদি দুনিয়াতে হাইসি হতে হয় তাহলে এটার কি আছে, বিচ্ছেদ আছে। কি আছে ভাই? বিচ্ছেদ আছে। এক সময় না এক সময় বিচ্ছিন্ন হবে, কিন্তু আখিরাতের হাইসি হতে যদি আপনি ভালোবাসতে পারেন, অর্থাৎ আল্লাহকে ভালোবাসার মানে ভালোবাসতে পারেন, তাহলে আপনারা কি হবে না, বিচ্ছিন্নতা হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাহবুব কে হবে ভাই? আল্লাহ। কে হবে? আল্লাহ হবে। আল্লাহ নবী আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আল্লাহর ভাষায় বলতেছেন যে আল্লাহ তাআলা বলেন যে আমার দিকে যদি আমার বান্দা এক হাত এগিয়ে আসে, হাইটা আসে, ও আতাই আমি তার দিকে দৌড়ে দৌড়ে আসি। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। এমন হাদিসে আছে যে আমি আপনি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে খালাকতু আশিয়া লাক, হে মানুষ সকল, সারা পৃথিবীর যত জিনিস আছে সবগুলো সৃষ্টি করেছি তোমার জন্য। ও খালাকতুকা লি, এবং তোমাকে সৃষ্টি করেছে আমার নিজের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে নবী আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ নবী আল্লাহর ভাষাটা নিজে বলতেছেন। বলেছেন কে? আল্লাহ নিজে বলছেন যে আনা ফাবিহাক্কি লাকা আনা মুহিব্বুন লাক, আমার হক হইল তোমার জন্য, তোমার উপর তোমাকে আমি ভালোবাসবো। ও বিহাক্কুন লাকা লি, এবং তোমার জন্য আমার উপর হক হইল মুহিব্বুন লি, তুমি আমাকে ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই প্রস্তাব দিতেছে। বন্ধুত্বের প্রস্তাব কে দিচ্ছেন ভাই? আল্লাহ নিজে। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যারা ঈমানদার তাদের বন্ধু হইল আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোন বড় ব্যক্তি যদি আপনাকে এসে হঠাৎ করে বলেছে তোমার তো আমার ভালো লাগে, তুমি যদি আমার বন্ধু হইতা, এটা কি খুশি হইতেন না আপনারা? তাহলে আল্লাহ নিজেই বলতেছেন যারা ঈমানদার তারা হলো আমার বন্ধু। সুতরাং আমরাও তো বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া উচিত। কি বলেন? বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া উচিত না? তাহলে বন্ধুর সাথে বন্ধুর মিল হওয়ার পরে বন্ধুর কিন্তু চাহিদা থাকবে, সেই চাহিদাটাও আমাদের মিটাইতে হবে। বন্ধু কি চান? আপনি আমার থেকে, আল্লাহ আমাদের থেকে উত্তম অভিভাবক এবং বন্ধু, তিনি আমাদের থেকে কি চান? আমাদের থেকে চান যে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ আদায় করি, হজ যদি ফরজ হয়, যাকাত যদি ফরজ হয় যাকাত আদায় করি, এমন ভাবে শিরক মুক্ত ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকি। আমি আপনি যদি আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাই, তাহলে আপনি আমাকে আল্লাহ তাআলা চেহারা দেখবেন, চেহারা দেখবেন না। আল্লাহ বলেন, হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের রূপের দিকে দেখবেন না, তোমাদের চেহারা কেমন সুন্দর না কালো না খারাপ এটা দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং তিনি দেখবেন তোমাদের অন্তরটা এবং তোমাদের আমল ভালো আছে কিনা। যদি আমল এবং অন্তর ভালো থাকে তাহলে তোমার রূপ আল্লাহ তাআলা দেখবেন না। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কালো, তিনার ঠোঁট মোটা ছিল, দেখতেও এত সুন্দর ছিলেন না, অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়াতে হাঁটতেন আর ওনার পায়ের যে জুতার আওয়াজ এটা জান্নাতের মধ্যে পাওয়া যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি জান্নাতে যখন গেলেন তখন হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জুতার আওয়াজ তিনি শুনতেছেন। তখন ও শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, হে বেলাল তুমি কি এমন আমল করো যেই কারণে যে তোমার আওয়াজ শোনা গেল, জুতার আওয়াজ? তখন তিনি বলছিলেন যে আমি তো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ।
তাইলে উনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে উনি ছিলেন কালো, নিগ্রো। এত কালো হওয়ার পরে, দেখতে অসুন্দর হওয়ার পরেও তিনি কি করতেন? তারপরে উনি কি করতেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে উনার জুতার আওয়াজটা জান্নাতের মধ্যে শোনা গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি দেখবেন না ভাই? রূপ দেখবেন না। আমি আপনি আল্লাহকে ভালোবাসবো যেন, এখন হুজুর বলে কি কি কারণে ভালোবাসতে পারি? আল্লাহকে তো ভালোবাসার অনেকগুলো কারণ থাকতে পারে। মনে করেন আপনি একজনকে ভালোবাসেন, যারা ছেলেরা আছে এরা তো অনেক সময় কেউ না ভালোবেসে না। আমি তো এমনি দেখছিলাম, যেমন আমাদের এই ব্যক্তির সাথে আমার পরিচিত ছিল, উনি একটা মুরব্বী টাইপের ছিল। ওনাকে বলা হয়েছিল যে আপনি যে দ্বিতীয় বিবাহ করলেন কেন করছিলেন? তখন সে গিয়ে বললো যে আমি এর বাড়িতে গেছিলাম, ওই মেয়ের বাড়িতে ওই মেয়ে আমাকে কামরাঙ্গার ভর্তা করে খাওয়াইছিল। কামরাঙ্গার ভর্তা খাওয়ার পরে আমি তার প্রতি মহব্বত এসে গেছি, এই কারণে আমি তার ভালোবাসতে পারছি, পরবর্তীতে বিয়ে করে দিয়েছি। অর্থাৎ কারো প্রতি কারো কোনো যে কোনো একটা অ্যাট্রাকশন, মানে কোনো একটা আকাঙ্ক্ষার কারণে তাকে কি করতে হয়? ভালোবাসতে হয়। তো আল্লাহ তাআলার মধ্যে এমন কি কি গুণ আছে যে গুণের কারণে আপনি আমি ভালোবাসবো? অনেকগুলো গুণ রয়েছে। এর মধ্যে এক নম্বর গুণ, সেটা হলো রূপ, সৌন্দর্য। আমি আপনার আল্লাহ হলেন সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর এবং আল্লাহ সৌন্দর্যকে কি করেন? ভালোবাসেন। তা আল্লাহ যেহেতু দেখেন না এই পৃথিবীতে মানুষকে বানাইছে আল্লাহ, তা আল্লাহর সৃষ্টি কোন একটা মানুষ যদি, কোন একটা ছেলে মেয়ে অথবা কোন একটা ব্যক্তি যদি সুন্দর হয়, দেখবেন যে সবাই তার দিকে তাকায় থাকে, বারবার তাকায়, একবার তাকানোর পর আবার তাকায়। ও এত সুন্দর করে আল্লাহ বানাইছে। যে আল্লাহ এত সুন্দর করে মানুষটাকে বানাইতে পারলো, সে আল্লাহ কতটুকু সুন্দর হবে? বলেন না সুবহানাল্লাহ। এটা কয় না একটা কি যেন একটা গজল আছে, গজলে বলে না দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এবার একটা গজল আছে, দেখবেন বাচ্চারা বলতে থাকে। অর্থাৎ দুনিয়াও সুন্দর, সবাই সুন্দর, তাইলে আল্লাহ কতটুকু সুন্দর? যে আল্লাহ এত সুন্দর করে পৃথিবীকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর মধ্যেও কি আছে? সৌন্দর্য রয়েছে। সৌন্দর্যের দিক বিবেচনা করলো আমি আপনি আল্লাহকে কি করতে হবে? ভালোবাসতে হবে, এক নম্বর। দুই নম্বর গুণাবলী। গুণাবলী কেমন আছে? এই পৃথিবীতে যদি পৃথিবীর যত ধরনের ভালো গুণ আছে, সৌন্দর্য গুণ আছে, এই সবগুলো গুণ আল্লাহ তাআলার মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে বলেছেন লা উহসি সানাআন লাকা, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার গুণাবলী, আপনার প্রশংসা গেয়ে আমি শেষ করতে পারবো না। আনতা কামা আসনাইতা আলা নাফসিক, ইয়া আল্লাহ, আপনি তো তেমন যেমন আপনি নিজের উপর নিজে সৌন্দর্যতার প্রশংসা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ নবী নিজে প্রেরিত হইয়া বলতেছে যে আমি আপনার সৌন্দর্য নিয়ে, আপনার গুণাবলী নিয়ে এত প্রশংসা করতে করার মতো আমার যোগ্যতা নাই। আপনি আপনার নিজের জন্য যে প্রশংসা গাইবেন এটাই আপনার প্রশংসার উপযুক্ত। বলেন না সুবহানাল্লাহ। গেল দুই নাম্বার, আল্লাহ কি আছে? সব ধরনের ভালো গুণাবলী রয়েছে। তিন নাম্বার, সহায় সম্পদ। কি আছে? সহায় সম্পদ। এই সহায় সম্পদ কার আছে ভাই? আল্লাহ। আল্লাহ পৃথিবী, এই পৃথিবীটা কার? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর জন্য এই পৃথিবীর যত ধনভাণ্ডার আছে, আসমানের যত ধনভাণ্ডার আছে, সবগুলোই আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সুস্থতার ভাণ্ডার আছে, আল্লাহর কাছে স্বর্ণের খনি আছে, আল্লাহর কাছে রূপার খনি আছে, তেলের ভাণ্ডার আছে, আল্লাহর কাছে সারা পৃথিবীর ক্ষমতা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলতেছেন আল্লাহুম্মা মালিকাল, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলেন হে নবী আপনি বলুন হে আল্লাহ আপনি তো মালিকাল মুলক, আপনি তো সারা বিশ্বের প্রতিনিধি। অর্থাৎ আল্লাহ
সুবহানাল্লাহ। আল্লাহ তো সব রাজাদের রাজা, আল্লাহই সব কিছু মানুষকে ক্ষমতা দেন, আবার ক্ষমতা চিনিয়ে দেন, আল্লাহই সম্মান দেন, আল্লাহ আবার অসম্মানিত করেন। বিয়াদিকাল খাইর, হে আল্লাহ আপনার হাতেই রয়েছে কল্যাণের চাবিকাঠি, বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই পৃথিবীর যত ভান্ডার আছে এটা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। দেখেন না, মানুষে একজন সম্মানিত বা একজন যদি ভান্ডারওয়ালা হয়, টেকাওয়ালা হয়, তারে কিন্তু সবাই সম্মান দেয়। এলাকাতে একদিনের টান ওই এলাকাতে চীনা পরিচিত হয়ে যায়, পরের দিন থেকে এবারে নেতা হয়ে যায়। এবারে বিচারকের দামায় এবারে নিয়ে কয় তুমি বিচার করে দাও, বুঝছেন নি? টেকার করবে এবারে বিচারক মাইনা বসে থাকে কেন? তাহলে টাকা আছে হিসেবে। তাহলে আমার আল্লাহ তো সারা পৃথিবীটাই আমার আল্লাহ, সুতরাং সে আল্লাহ এত ধনভান্ডারওয়ালা, এই সম্পদের দিকে তাকাইলেও ওনাকে আপনার কি করতে হবে? ভালো বাসতে হবে, বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রধানতা দান। আল্লাহ তাআলা আপনি আমাকে কতই না দান করেছেন। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা গণনা করতে থাকো আল্লাহর নিয়ামত সমূহ, তোমরা গণনা করে শেষ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাকে হাত দুইটা দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, শ্রবণ করার জন্য কান দিয়েছেন, দুইটা পা দিয়েছেন হাঁটার জন্য, এবং মস্তিষ্ক ভালো রেখেছেন। কে রেখেছেন ভাই? মস্তিষ্ক ভালো না রাখলে দেখবেন যে সবই ঠিক আছে, প্রিয় জামাই দিতে শুরু নাই বাবা, উল্টা পাল্টা হাঁটেনি, উল্টা পাল্টা হাঁটে গেছে মাথার সমস্যা। এবার কি স্ক্রু একটু আল্লাহ তাআলা কি করেছেন? একটু ঢিল করে দিয়েছেন, শেষ, সব দামে কথা শেষ। কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। অর্থাৎ আপনি আমার যা কিছু দেন, যা কিছু দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যেহেতু আল্লাহ আমাকে আপনাকে এই সম্পত্তি দান করেছেন, টাকা পয়সা দিয়েছেন, দুটা চক্ষু, দুটা হাত, দুটা পা, দুটা কান, দুটা অর্থাৎ শরীর ভালো রেখেছেন, যিনি দিয়েছেন সে ভালোবাসার উপযুক্ত হবে না? কে হবে? বলেন কে হবে? আল্লাহ ভালোবাসার উপযুক্ত হবে। এটা প্রবাদ আছে না, যার খায় তার গায়, যার খায় তার গায়। অর্থাৎ আমরা যার খাবো তারই গাইব, যার নুন খাইছি তারই তো গুণ গাইব, এটাই স্বাভাবিক। তাহলে আল্লাহ যেহেতু আপনি আমাকে সব কিছু দিয়েছেন, এই কারণে আমরা কি কাকে ভালোবাসবো? বলেন আল্লাহকে ভালোবাসবো। আমি আপনি আল্লাহকে ভালোবাসার বিশেষ কিছু উপাদানও রয়েছে। আমি আপনি যে ভালোবাসি এটার উপায়গুলো কি কি? 1 নাম্বার, আপনি আমি মৃত্যুকে ভালোবাসি। নাকি অনেকে খারাপ মনে করে মৃত্যুকে? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আছে, তিনি আল্লাহ সাক্ষাৎ চাইতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যখন মৃত্যুর সময় কাছে আসলো, তখন ওনার স্ত্রী বলে উঠলো, ওয়া হারাবা, হায় রে আমার আফসোস, আমার সবাই তো মরে গেছে। কে বলতেছে? বেলাল রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লা তাকুলি ওয়া হারাবা, হায় আমার আফসোস বলিও না, বাল কুলি ওয়া তারাবা, হায় রে আমার আনন্দ, আলকা কাদান লিআহিব্বাতি মুহাম্মাদিন ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন, হে আমার স্ত্রী, তুমি এর কথা বলিও না, তুমি বরং বলো ওয়া তারাবা, হায় আমার আনন্দ, আলকা কাদান, আগামীকাল তো আমি সাক্ষাৎ করব আমার মাহবুব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর কি হতে হবে? মৃত্যুকে আমরা অপছন্দ করব না। অপছন্দ অনেকেই করবেন, যারা কাঁচা মারা দিয়ে রাখছেন অন্যের, এরা তো করতেই হবে, না করলে তো কোনো উপায় নেই। কারণ আপনি তো আরেকবার আপনি খবর দেখা রাখছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, উল্টা পাল্টা চলছে, তাহলে আপনাকে কিন্তু আবার অপছন্দ করার উপায় নেই। অপছন্দ করার পরেও আপনাকে মরতে হবে, কিন্তু আপনি যাই করেন না কেন মরতেই হবে। এই কারণে আমি বলবো যে আপনি আমি সবাই ঠিক হয়ে যাই। ঠিক হতে তো টাকা লাগবো নাকি? পাওনা থাকলে তো লাগবো, পাওনা থাকলে তো আপনি ঋণ টিন করে আবার নিজের ক্ষেত্রে বেচা দিতে হইব, আর টাকা পাওনা একদম কাঁচা কথা বলে দিলাম আর কি। যাই হোক, মৃত্যুকে আমরা ভালোবাসবো। যারা মৃত্যুকে ভালোবাসে তারা কি হবে? আল্লাহর মহব্বতের বান্দা হবে। 1। 2 নাম্বার, দুনিয়া বিরাগী হবে। দুনিয়ার প্রতিও মহব্বত থাকবে, আবার আল্লাহর প্রতিও মহব্বত থাকবে, এটা হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মা জাআলাল্লাহু ফি
রাজুলিন আল-বাইন, কুলুব ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার অন্তরে দুইটা কলব বা অন্তর দেন নাই। সুতরাং আপনি এদিকেও যাইবেন এদিকেও যাইবেন, দুই নাও ভাড়া দিবেন, এটা হবে না। আপনাকে দুনিয়া বিরাগী হয়ে আল্লাহর প্রতি কি হতে হবে? আকর্ষিত হতে হবে। অর্থাৎ আল্লাহর মহব্বতের প্রতি কি হতে হবে? আকর্ষণীয় হতে হবে, অর্থাৎ দুনিয়া বিরাগী হতে হবে। কি হতে হবে ভাই? দুনিয়ার প্রতি মহব্বত থাকতে পারবে না। 3 নাম্বার, সব সময় জিকির আজকারে মশগুল থাকবে। এটা আল্লাহকে মহব্বতের উপায়। প্রেমিক তার প্রেমাস্পদের আলোচনায় সে ভালোবাসে, ঠিক না? দেখবেন যে যারা প্রেমিক নতুন নতুন প্রেমে পড়ে, দেখবেন একটু পাগল দেখবেন, তুই এর পেটের মধ্যে কি পাইছ? তুমি দেখছো না, আমি দেখছি, মানে হে দেখছে। এটা পাগলের মতন ঘুরতে থাকে, লাইলা মজনুর মতন। লাইলা মজনুর মতন সে পাগলের মতনই ঘুরতে থাকে। অর্থাৎ আমি আপনি আল্লাহর যদি প্রেমিক হই, আল্লাহর জিকির আজকাল বেশি বেশি করব, শুয়াও করব, দাঁড়াইয়াও করব, ঘুমাইয়াও করব, শুধু জিকির আজকাল করতে থাকবো। আল্লাহ বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। যারা আল্লাহর জিকির করে দাঁড়ায় দাঁড়ায়, বলেন সুবহানাল্লাহ। করেননি আপনারা? দাঁড়ায় দাঁড়ায় করবেন, হাতে হাতে করতে থাকবেন, হাতে হাতে জিকির করতে থাকবেন। কিয়ামা ওয়া কুউদা, বসে 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 জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, তাদের পাশের মধ্যে শুয়েছে ওরা আল্লাহর জিকির করে। তারা হলো আল্লাহর মহব্বতের বান্দা। সুতরাং আমরা কি করব? আল্লাহর জিকির আজকালগুলো বেশি বেশি করব। ঘুমের মধ্যে জিকির করতে পারবো কিনা? আপনি ঘুমাইবার আগে ঘুমের দোয়াটা পড়ে ঘুমাইবেন, আবার ঘুমান থেকে উঠার পরে আবার ঘুমের যে একটা দোয়া আছে সুন্নাত তরিকায় দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এটা ঘুমের পূর্বে, আর ঘুম থেকে উঠার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দুইটা দোয়া যদি করতে পারেন, তাহলে আপনি যেন ঘুমাইয়া সারা রাত জিকির করবেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? জিকির আজকাল বেশি বেশি করব। 3 নাম্বার গেল। 4 নাম্বার আল্লাহর মহব্বতের উপায় হলো, 4 নাম্বার, সারা পৃথিবীর সব কিছু থেকে আল্লাহকে প্রাধান্য দিব। বলেন, সারা পৃথিবীর সব চাহিদা থেকে কাকে প্রাধান্য দিব? আল্লাহকে প্রাধান্য দিব। বাবা মায়ের যদি ডাকে এদিকে, আর আল্লাহ যদি কই এদিকে, কোন দিকে যাবে? বাবা মার দিকে না, বাবা মার দিকে যাওয়া যাবে না। কার দিকে যাবে? আল্লাহর দিকে। স্ত্রী যদি ডাকে এদিকে, আল্লাহ যদি এদিকে ডাকে, কার দিকে? আল্লাহর দিকে। ছেলে মেয়ে যদি কই এদিকে, আর আল্লাহ যদি কই সেদিকে, কোন দিকে? আল্লাহর দিকে যাইতে। সারা পৃথিবীর যত নেতা যদি চায় এদিকে, আর আল্লাহ যদি কই এদিকে, ওই সেদিকেই যাইতে। নেতার কথা মানা যাইব না, মা বাপের কথা মানা যাইব না। কেমনে? আল্লাহ বলেন وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ নিজে বলছেন, যদি তোমার পিতামাতা তোমাকে এমন কোন বিষয়ের চাপ দেয় যেটার ব্যাপারে তোমার জ্ঞান নাই, মানে এগুলো আল্লাহ বিরোধী হয়, ফালা তুতিউহুমা, তাদের আনুগত্য তোমরা করবা না, তবে তাদের সাথে খারাপ আচরণ করিও না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাদের সাথে দুনিয়াতে ভালো আচরণ করে যাইবা, হোক তারা কাফের হিন্দু হোক। আপনি মনে মুসলমান হয়েছেন, আপনার মা হিন্দু, তাইলেও তাদের সাথে ভালো আচরণ করবেন, কিন্তু তারা যেদিকে ডাকছে আল্লাহর বিরোধী পথে, সেদিকে যাবেন না। তাহলে বাবা মার কথাই যেহেতু মানা যাবে না আল্লাহর বিরুদ্ধে গিয়া, তাহলে স্ত্রী, এটা তো পড়ে আসছি, ছেলে মেয়ে, এটা তো এরাও তো দূরে রই, এরা কিন্তু আপনার কবরে যাবে না। তো আমার আব্বু আমার কবরে যাইব না, আবার আমার আব্বার কবরে আমি কি থাকতাম থাকবো? যে স্ত্রী সারা জীবন থাকলো সাথে, সেই স্ত্রী বলার পরে আমি একলা টোল করে তোমরা সাথে হও, মেলে আমার এর মনে লাশের সাথে স্ত্রী বসতে ভয় পাইব, তোমরা আমার ভালো লাগে না তোরাই, অথচ তোমরাও আসো সাথে, আর মেলে আমার অন্য রুমে দেবো, লাশের সাথে তোমরা বেড়াইতে থাকো। কথা বুঝছেন? তাইলে বোঝা গেল এটা মাফারিকুহু ওয়া আহবিব মান শি'তা ফাইন্নাকা মাফারিকুহু। নবী আপনি যাকে ইচ্ছা তাকে ভালোবাসতে পারেন, এটা কি করবে? আপনার থেকে বিচ্ছিন্নতা এসে যাবে, আপনার বিচ্ছিন্ন হবেই হবে।
এমন সত্তাকে ভালোবাসবো যিনি আমাদের থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। তিনি কে বলেন সবাই? তিনি কে? আল্লাহ। সুতরাং আল্লাহকে আমরা পরম বন্ধু বানিয়ে ফেলবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে সবচেয়ে কাছের বন্ধু, পরম বন্ধু মেনে নেওয়ার এবং ওনাকে নিয়ে চলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যে সে 4 নম্বরটা যেটা বলছিলাম, যে যেদিকে ডাকুক না কেন আল্লাহ যেদিকে ডাকবো সেদিকে যাইতে হবে। তাইলে কি কোন জায়গায় যদি ওই যে পুরুষ হয় এখানে যাওয়া যাইব না, গান কি আল্লাহ যাইতে বলছে? তাহলে গান চাইবো না, আমরা পারবো না ইনশাআল্লাহ। মানে হাত তুলে আবার বলবেন যে হুজুর হাত তুলে এসে আমার ওয়াদা ভঙ্গ করে লেগেছে। দেখি তো কারা কারা যে আমরা গান কিন্তু চাইতাম না, দেখি তো ইনশাআল্লাহ। দেখি তো সাহস করে হাত তুলে না, আল্লাহ দেখেন না যে আমরা গান কিন্তু চাইতাম না। আমরা শুধু আল্লাহর সাথে থাকবো, আল্লাহ যেদিকে ডাকবেন সেদিকে থাকবো, গানের দিকে যাইবো না, মসজিদের দিকে যাবো না, কোনো মহিলার দিকে যাবো না। বেগানা নারী যে এলাকায় থাকবো ওই এলাকাটাকে সবাই মিলে ধ্বংস করে দিবেন। বলেন কি করবেন? ধ্বংস করে দিবেন, যুদ্ধ ঘোষণা করে দিবেন। দুই একজন দাঁড়িয়ে যাবেন যে যুদ্ধ ঘোষণা করলাম, এখানে গান হতে পারবে না, চরম পুরাই দিয়ে দিবেন, দেখবেন শেষ। গান হবে কেন? আপনারা সবাই ইমানদার না? সবাই বলেন ইমানদার না? তাহলে আপনাদের ইমানের কি জোর নাই? গান হবে কেন? প্রকাশ্যে গান হবে কেন? কেউ যদি গান করে যে ফুটুনে করবে, সে ইয়ারফোন লাগায় গান শুনুক সারাদিন, কিন্তু প্রকাশ্যে গান হবে, এটাকে আপনারা মেনে নেবেন? আপনারা মেনে নেবেন না। আমাদের মুরব্বীদের কাছে আমার আহ্বান থাকবে, গানকে মেনে নেবেন না। আপনারা সবাই বলবেন যে গান হতে পারবো না, তুই ঘরের ভিতরে গান বাজা, তোর বলবে তুই ভুলকিয়া, তোর স্ত্রীরা তুই কক্সবাজার ঘুরে আসবো, সমস্যা নেই, কিন্তু এলাকার পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ নাই। আপনারা যদি গ্রামের মুরব্বীরা যদি দাঁড়ায় যান, তাহলে এই এলাকার মধ্যে প্রকাশ্যে গান কি নর্তকী নাচানো হতে পারবে না। পারবেনি ভাই? পারবে না। আমরা তো মুরব্বীরা শক্তিশালী হয়ে যায়, দাঁড়ায় যাই, তাহলে আর গান হবে না, গান হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে পরম বন্ধু মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।